পুজোর মরশুম শেষ হলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। 7 মাস পরের ভোট নিয়ে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে বাংলার রাজনৈতিক দলগুলো। বঙ্গ বিজেপির দায়িত্ব ভূপেন্দ্র যাদব আর বিপ্লব দেবের হাতে তুলে দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলকে চাপে ফেলার দাওয়াই খুঁজছে বামেরাও, সঙ্গে দোসর আইএসএফ। তৃণমূল এবং বিজেপির মতো দলের বিরুদ্ধে লড়াই করার জন্য সংগঠন গোছানোর চেষ্টা করছে বামেরা। কংগ্রেসও পিছিয়ে নেই। একই রকম ভাবে নওশাদ সিদ্দিকীর দল তৈরি করছে নিজেদের সংগঠন। কোন কোন আসন আইএসএফ এর জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন আসনে আইএসএফ জিততে পারে, তারই তালিকা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে। ভাঙড় বিধানসভা কেন্দ্র খুব স্বাভাবিকভাবেই ফোকাস আইএসএফ এর। এই কেন্দ্র থেকেই 4.5 বছর আগে আইএসএফ এর যাত্রা শুরু হয়েছিল। 2021 সালের বিধানসভা নির্বাচনে ওই ভাঙড়ের সিটটা জিতেছিল আইএসএফ। এবার মনে করা হচ্ছে ওই আসন থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে হারানো কার্যত অসম্ভব। এক কথায় নওশাদের গড় এই ভাঙড়। তবে শুধু ভাঙড়েই আটকে থাকতে চায় না নওশাদের দল, ডালপালা মেলতে চাইছে তারা। আইএসএফ এর কাছে গুরুত্বপূর্ণ একটি আসন হতে চলেছে দেগঙ্গা বিধানসভা। এই বিধানসভার ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে বিগত 3টে বিধানসভা ভোটে এখান থেকে জিতেছে তৃণমূল। 2016 সালের পর থেকে এই বিধানসভায় অনেক কম ভোট পেয়েছে তৃণমূল। উল্টো দিকে আবার আইএসএফ এর ভোট শতাংশ বেড়েছে অনেকটাই। একসময় এই দেগঙ্গা ছিল ফরওয়ার্ড ব্লক দখলে। এখানেই আইএসএফ এর জনপ্রিয়তা বেড়েছে অনেকখানি। বিভিন্ন মিটিং, মিছিল, জনসভার মধ্যে দিয়ে ওই এলাকায় যথেষ্ট প্রাসঙ্গিক হয়ে উঠছে আইএসএফ। ভোট কারবারিরা মনে করছেন এই আসনটিতে তৃণমূলকে কড়া টক্কর দিতে চলেছে নওশাদের দল। আইএসএফ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে পরের নামটি ক্যানিং পূর্ব। তালিকায় 3য় স্থানে থাকলেও অনেকেই মনে করছেন এই ক্যানিং পূর্ব আসন্ন বিধানসভায় অন্যতম হট সিট। প্রেস্টিজ লড়াই তৃণমূলের কাছে। গত বিধানসভায় এই আসনে জিতেছিলেন শওকত মোল্লা। এবার এই আসনে থেকেই নওশাদের দাদা আব্বাস সিদ্দিকী লড়বেন বলে মনে করছে রাজনৈতিক মহল। লড়াইকে আরো জমজমাট করে দিয়েছেন শওকত মোল্লা। তিনি হুঙ্কার দিয়েছেন যে আগামী নির্বাচনে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধেই লড়তে চান। তাই এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা বলাই বাহুল্য। আইএসএফ এর নজরে রয়েছে উত্তর 24 পরগনার হারোয়া বিধানসভা। 24 সালে এখানে উপনির্বাচনে প্রায় 76% ভোট নিয়ে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের শেখ রবিউল ইসলাম। উপনির্বাচনে শাসক দলের থেকে অনেক বেশি। হারোয়ার নির্বাচনে ফলাফল ঘেঁটে দেখা যাচ্ছে 2021 সালে 57% ভোট পেয়েছিল তৃণমূল। 2021 সালের বিধানসভার নিরিখে 2024 সালের উপনির্বাচনে আইএসএফ এর ভোট শতাংশ বেশ কিছুটা বেড়েছে। সেকেন্ড মেজরিটি আইএসএফই। ধীরে ধীরে ওই এলাকায় যেভাবে আইএসএফ এর প্রাসঙ্গিকতা তৈরি হচ্ছে তাতে বলা যায় যে আগামী বছর হারোয়ায় যে কোনো দল জিততে পারে। তাই এই আসনটিও আইএসএফ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। পঞ্চম এবং আজকের তালিকার শেষ বিধানসভা আসন বসিরহাট উত্তর বিধানসভা। 21 সালের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিল আইএসএফ। তবে এই আসনটির একটি অন্য গুরুত্ব রয়েছে। 2016 সাল পর্যন্ত বিধানসভা নির্বাচনে সিপিআইএমকে এই আসনে জিতিয়েছেন রফিকুল ইসলাম মণ্ডল। সেই রফিকুল ইসলাম মণ্ডলই আবার 2021 সালে এই আসন থেকে তৃণমূলের হয়ে জিতিয়েছেন। এর থেকেই সহজেই বোঝা যায় যে এই আসনটিতে বেশ প্রভাবশালী রফিকুল ইসলাম। তবে যে কোনো সময়ই আইএসএফও এই সিটটিতে প্রবল প্রতিদ্বন্দ্বিতা করবে। ফলাফল কি হবে তা জানার জন্য অপেক্ষা আরো বেশ কয়েকটা মাসের। তবে এটা বুঝতে মোটেই অসুবিধা হচ্ছে না যে এবারে সিপিআইএম ও আইএসএফ একজোট হয়ে তৃণমূলকে বেশ ভালো একটা টক্কর দিতে চলেছে। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। তবে আইএসএফ কোন কোন আসনে জিততে পারে বলে আপনাদের মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।